আবারও চলে আসলাম ময়মনসিংহের বাণিজ্য মেলায়। জৈনুল আবেদিন পার্কের সংলগ্ন অবস্থিত বাণিজ্য মেলায় প্রতি বছরের তুলনায় এবছর একটু অন্যরকমভাবে মেলাটি চলছে। কিন্তু প্রতিবারের তুলনায় লাইটিংগুলো অনেক সুন্দর। ভিতরে অনেক গেট করা হয়েছে ছোট ছোট, যা আপনারা দেখতে পাচ্ছেন, এবং ঝর্ণা দেওয়া হয়েছে। খুব সুন্দর, দেখলেই মন ভরে যায়। এবং টাওয়ার কিন্তু প্রতি বছরের তুলনায় এবারও একটু অন্যরকম করে সাজানো হয়েছে, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। এবং স্টলগুলোও কিন্তু এবার অন্যরকম। আর শিশুদের জন্য এই এক খেলার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর। পানির উপরে একটা পাম্প ওয়াটার তৈরি করা নেওয়া হয়েছে, যা শিশুদের জন্য খুব একটা বিনোদনমূলক। এর পাশাপাশি এদিকেও পানিতে দেওয়া হয়েছে রাজহাঁসের আদলে তৈরি কিছু খেলনা, যা বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয়। এবং তার পাশে আরেকটি খেলনার ব্যবস্থা করা হয়েছে, হয়তো এটাকে ফ্লাম্পিং বলা হয় বা ফ্লো জাম্পিং অনেকে বলে। এটা বাচ্চাদের বিনোদনের জন্য একটা বিশাল ব্যবস্থা করা হয়েছে, যা প্রতি বছর কিন্তু এটা দেখা যায় না। এবছর এটাই যোগ করা হয়েছে। খুব সুন্দর, শিশুদেরকে আপনারা নিয়ে আসতে পারেন খুব বিনোদন দেওয়ার জন্যে। জি, এটা হচ্ছে একটা ভিতরে বিছানা আকৃতির, বাচ্চাদেরকে ভিতরে বসে তারপরে ঘোরানো হয় পানির উপর। খুব সুন্দর, আপনার বাচ্চাকে নিয়ে আসতে পারেন আপনারা বিনোদনের জন্য। পাশে একটি রয়েছে হচ্ছে ভূতের বাড়ি, যা ভালোই। ভিতরেও অনেক চাকচিক্য। এটার মাঝখানে বসে ভূতের প্রদর্শনী দেখানো হয়, মাত্র 50 টাকা টিকিট। খুব ভালোই, আপনারা বাচ্চা সহ বড়রাও উপভোগ করতে পারবেন। মজার একটা বিষয়, যা নতুন এবার এই মেলায় সংযোজন করা হয়েছে দর্শকদের জন্য। এবং খাবারের বিভিন্ন স্টল এবং প্রসাধনের বিভিন্ন স্টল প্রতি বছরের তুলনায় এবছর একটু দাম কমই পাওয়া যাচ্ছে। অনেক স্টল রয়েছে, আপনারা আসতে পারেন দেখার জন্যে। এ হচ্ছে একটা খেলনা, যা বাচ্চা সহ সকল বয়সী মানুষ কিন্তু এটা চড়া যায়। আসবেন আপনারা পরিবার সহ, যারা আসবেন। খুব বিনোদনমূলক ব্যবস্থা করা হয়েছে। এবং খাবার স্টল সহ অসংখ্য স্টল রয়েছে। এই আরেকটি হচ্ছে খেলনা বাচ্চাদের জন্য, এবং সকল বয়সী মানুষে উঠতে পারে এই খেলনায়। এইখানে স্টল আছে যেগুলোতে প্রসাধনী সহ ব্যাগ পাওয়া যায়, দেশি বিদেশি সকল প্রকারের ব্যাগ। কাপড় সহ খাবার আইটেম সহ অনেক কিছু আছে, যা বলে শেষ করা যাবে না। আপনারা আসেন, উপভোগ করেন। মেলাটি 1 মাস ব্যাপী চলবে, অর্থাৎ জানুয়ারির 14 তারিখ পর্যন্ত মেলাটা চলার অনুমতি আছে। আসতে পারেন, এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে কিন্তু। এই যে দেখেন, দেখার মতো অনেক দৃশ্যই রয়েছে। এবং এটি কিন্তু বাণিজ্য মেলার ভিতরের গেট, এবং ওটির পাশে একটি বিশাল কাপড়ের এবং দোকান রয়েছে। এটা সবচেয়ে একটা বড় একটা কাপড়ের দোকান। এখানে আসবেন সবাই, এবং কম দামে 3 পিস পাবেন এইখানে। এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।